আমার সোনার মানিক রেখে দিতে পারবো, কেউ পারবো বাবা। আরে আমার কলিজা কেন খালি করলা? ওর আমি সোহেল কইয়ে গাড়ি ডাক দিব। ও মিলিটারি তিনটা গুলি করলো কে কবে যাবো তোমার, আমি তোমার বুকে কবে যাবো? গুলির শব্দে কেঁপে উঠেছিল গোপালগঞ্জ শহর। এখন সেই শহর জুড়ে শোকের মাতম। বুধবারের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। তাদের পরিবারে এখন চলছে কান্নার রোল। নিহত সোহেল মোল্লা একজন মোবাইল ব্যবসায়ী। পুলিশের গুলিতে মারা যান সোহেল। এরপর থেকে সোহেলের বাড়িতে চলছে শোকের কান্না। ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন সোহেলের মা ও বাবা। আর স্বামীকে হারিয়ে 2 ছোট্ট শিশুর ভবিষ্যৎ নিয়ে অথৈ সাগরে এখন সোহেলের স্ত্রী নিশি বেগম। আমার লক্ষ্মী রে কেন বল রে, আমি সেই বিচার চাই, আমার মাকে আর কেউ নাই ওরে। ওর বাবার দিকে গেলি দোকানে। কেন মারলো? আমার একটা স্বামীর উপরে আমরা 4-5টা মানুষ খাইতাম। আর বাবার ওষুধ চলতে এখন আর বাবার কেনা ওষুধ কিনে দেবে। আমার 2 দিন ধরে দোকান বন্ধ। আরে আমার কলিজা কেন খালি করলা? ওর আমি সোহেল কইয়ে গাড়ি ডাক দিব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে পুলিশের গুলিতে আহত হয়ে মারা গেছে অটোরিকশা চালক রমজান মুন্সি। রিকশা চালিয়ে ঘর তৈরি করতে চেয়েছিলেন। স্বপ্ন ছিল বিয়ে করে সংসার করবেন, কিন্তু স্বপ্ন গুলিতে মিলিয়ে গেছে। রিকশা চালায় কিছু টাকা পয়সা কাছায় কেবল ওর ওইখানে একটু পুতা বাঁধছে, ঘর উঠাবে, এই টাকা নিজে কামাই করে ঘর উঠায় বিয়ে শাদী করবে সামনে। এখন তো আর তা হলো না। কোনো খারাপ ধরনের কাজ করে নাই, কোনো অযোগ্যতাও কাছে যায় নাই। সে এরমভাবে খাইছে, রিক্সা চালায় খায়। সে এলা মানুষ রিক্সা চালায় খায়, তারা তো সবাই আছে এই জায়গায় থাকে। নিহতের মধ্যে অপর একজন ব্যবসায়ী দীপ্ত সাহা। নতুন বাড়ি করে বিয়ের স্বপ্ন দেখছিলেন তিনি। ছেলের তো কোনো দোষ ছিল না, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। কেন গুলি করলো ওকে? এমন বিলাপ করছেন দীপ্তর মা। পরিবারের সদস্যদের কান্নায় ভারী এখন দীপ্তর বাড়ি। আমার ছেলে তো কোনো সন্ত্রাসের সাথে যুক্ত ছিল না। দেশ বিদেশ তুমি খোঁজ নিয়ে দাও, এই গোপালগঞ্জে যাও, তুমি সবার কাছে শোনো যুক্ত ছিল। কিন্তু আমার ছেলেরা তো তোমরা আইনে দিতে পারবো না। আমার ঘরের ছেলে দোকানে খায়, বাড়ি খায়, দোকানদারি করে, ব্যবসা করে, বাড়ি থাকে, স্কুল করে চলে আসে। কিন্তু আমার সেই সন্তান চলে গেল, সেই সন্তানকে যদি ফেরত দিতে পারো তাহলে আমি যা করতে গো আমি তাই করবো, যা করতে গো। ফেরত তো দিতে পারবো না, আমার সোনার মানিক চলে গেছে। আমার সোনার মানিক রেখে দিতে পারবো, কেউ পারবো বাবা। আমার সোনার মানিক রে আমি হাত দিয়ে আনুবাদ করিনি। রাজনৈতিক সংঘর্ষে প্রাণ গেল 5 জন মানুষের। নিহতদের পরিবারের শোকের মাতম। প্রশাসন বলছে তদন্ত চলছে, কিন্তু পরিবারগুলোর প্রশ্ন, কেন তাদের প্রিয়জনকে গুলি করা হলো? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।